হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে পাই নেটওয়ার্কের ভিতরে একটা অপশান আছে যেটা আমাদের কয়েনগুলোকে লক করতে হয়। সেই লকটা যদি আমরা না করে রাখি তাহলে আমরা যখন মাইন করতে যাব তখন কিন্তু আমাদের বারবার ওইটা আমাদের চাইবে। তো চাইবে বা চায়, খেয়াল করে দেখেছেন অনেকে হয়তো যে যখনই আমরা ওটাকে মাইন করতে যাচ্ছি তখন একটা পেজ চলে আসে। অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। তো সেইটাই আমি আপনাদেরকে দেখাবো যে সেটা আমাদের কি করে লক করতে হবে। তো সবার আগে চলে যাব পাই নেটওয়ার্কে। পাই নেটওয়ার্কে ঢুকে যাওয়ার পরে পাই নেটওয়ার্কে ঢুকছি। পাই নেটওয়ার্কে ঢুকে যাওয়ার পরে সেখানে একটা অপশান আছে। সেই অপশানে গিয়ে যখন পাই নেটওয়ার্কটা যখন ওপেন হয়ে যাবে তার ওপরে দেখবেন থ্রি বার একটা আছে, মানে তিনটে ছড়ি চিহ্ন আছে। সেইখানটায় গিয়ে আমরা ক্লিক করে ওর ভিতরে যাব। ওর ভিতরে গিয়ে ওখানে 4 নম্বর অপশানে একটা লক আপ অপশান আছে। সেই 4 নম্বর অপশানে গিয়ে আমরা ওটাকে লক করব। এবারে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন হচ্ছে এটা। তো আমি বলিনি যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। দেখলে পরে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর সেকেন্ড অপশান হচ্ছে, যারা মাইন করছেন অবশ্যই মাইন করুন টাইম টু টাইম, মানে 24 ঘন্টা ঠিক পরে থেকে আবার মাইন করুন, আবার পরে 24 ঘন্টার পর পর্যন্ত মাইনটা ঠিকঠাকভাবে করলে আপনার ঠিকঠাকভাবে কয়েনগুলো পাবেন। আর এই লক আপটা করলে পরে আপনার কয়েন, মানে বেশি কয়েন আসার একটা সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি কি করছি, আমি 3 ডটে চলে যাচ্ছি, 3 বারে চলে যাচ্ছি। 3 বারে যাওয়ার পরে এখানে মাত্র 0.02 এই স্পিডে কিন্তু চলছে। এই জায়গাটা খেয়াল করুন, 0.0 স্পিডে চলছে। এবারে এখানে আমি 60 স্পিডে, মানে 60% যেটা আছে এটা 100% করতে হবে। এটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন যে ওখানে থাম্বনেলটা আছে। পাই কয়েন বেশি পেতে 100% সিকিউরিটি গ্রাফ করার জন্য ওই থাম্বনেলটা আছে, আপনারা দেখে নেবেন। আর এটা চলে যাচ্ছে, ওই 3 বারে চলে গেলাম। চলে গিয়ে এখানে যাব মেননেটে চলে যাওয়ার পরে এখানে মেননেট চেকলিস্ট আছে, মেননেট চেকলিস্টে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে আছে আপনার 4 নম্বর অপশানে। 4 নম্বর অপশানে এর আগে 1 নম্বর অপশান পাই ব্রাউজার ডাউনলোড করে কীভাবে কী করতে হবে আমি দেখিয়েছি। আচ্ছা, ওয়ালেটটা আমি এরপরে ভিডিওতে আশা করছি দিয়ে দেবো। আচ্ছা, 4 নম্বর অপশানে এইটা আগে করতে হয়। 4 নম্বর অপশানে এখানে আমি স্টার্টে মেরে দিচ্ছি। স্টার্টে মারার পরে এখানে পেজটা আসছে। এখানে এই যে 1 নম্বর লক আপ বলে যে আছে, এখানে 25%, 50%, 90%, 100%, 200%। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে 100% করে দেবো। আচ্ছা, নিচে এখানে আছে যে লক আপ ডিউরেশন কত দিনের জন্য আমরা এটা লক আপ করবো। এখানে আছে 2 উইক, 6 মান্থ, আর হচ্ছে 1 ইয়ার, আর হচ্ছে 3 ইয়ার্স। আচ্ছা, এবারে হচ্ছে আমি এখানে একটু বলে নিই। এখানে এখনও পর্যন্ত আমাদের কিছু বলেনি যে এটা কবে লঞ্চ করবে। তো এখানে যদি 3 ইয়ার্স আমি দিয়ে দিই তাতে কোনো অসুবিধা হবে না। তবে আমি যেহেতু এটা 4 বছর ধরে মাইন চলছে, আমি 3 ইয়ার্স না রেখে আমি 1 ইয়ার্সই নিয়ে নিলাম। আমি 1 ইয়ার্স করে আমি নিচে এটাকে কমিট করে দিচ্ছি। কমিট করে এটাকে কমিট লক আপ করে দিচ্ছি। ব্যাস, এদিকে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, সাকসেস লক আপ সেটিংস আপডেট। এটা লক আপ হয়ে গেছে। এবারে এতে আমাদের সুবিধাটা কি হবে, যখন আমরা মাইন করতে যাব তখন তার এটা দেখাবে না, এবং এই কয়েন যেখানে আমাদের মাইন করছি সেখানে যে গ্রিন 0.01 স্টার্টিংয়ে থাকে, তারপরে এটা আস্তে আস্তে ওটা সংখ্যাটা বেশি আসে। তার ফলে আমাদের কয়েন, মানে যে পয়েন্টগুলো পড়ে সে পয়েন্টের স্পিডটা বাড়ে। তো যাই হোক, এখানে 4 নম্বর দেখুন, এখানে কিন্তু বেগুনি ছিল, এটা গ্রিন হয়ে গেছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আছে 5 স্টেপ, এটা কেওয়াইসি। আচ্ছা, 8 স্টেপ আছে। আমি এরপরে আস্তে আস্তে আমি সবগুলো আপনাদের দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আমি আবার কিছু নিয়ে আবার একদিন নিয়ে আসবো, আর কিছু সেটিংস নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা বাবাই, সবাই ভালো থাকবেন। আবার আসছি, পরে দেখা হবে। তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে অল নোটিফিকেশনে বেলটা বাজিয়ে রাখুন। টাটা বাবাই।